সব জায়গাত কাহিনী করি, এই জায়গাতে যদি কলম ধরেন তাহলে আপনার ইজ্জতও থাকতো না, আপনার ঈমানও থাকতো না। কিরে আমি গুনাহ করি আল্লাহ জানে না? মন্দ করলে জানে না? বালা করলে জানে না? তো এরারে রাখছে কি লাগিয়া? কিরে সাক্ষী আল্লাহ দেয় না? না দেখলে না সাক্ষীর দরকার, কিসে সাক্ষী আবার? বোঝা গেলে এখানে একটা খেলা আছে। পৃথিবীর সেরা ডায়লগ কি? পৃথিবীর সেরা ওই হ্যাঁ বসেন বসেন, তুই দে আরেক সিনেমা। পৃথিবীর সেরা ডায়লগ কি? তা বসেন বসেন উন্ডে এক করতে এক বাড়ি কো। আরে ফুলা রে ফুলা, পৃথিবীর সেরা ডায়লগ বলে বসেন বসেন। তুই তো পুরো আমার ঘুমটা ভেঙে লেছ রে। চাইছিলাম যে ঘুমাই ঘুমাই ওয়াজ করে যাবো, তুই তো পুরো ঘুমটা ভেঙে লেছ রে। আমি কইছি পৃথিবীর সেরা ডায়লগ হলো আল্লাহু আকবার। হ্যাঁ বসেন বসেন। তাইলে আমি পুরো মুসিবতে পড়ছি না? এও আবার যদি ফোনে কইতে একটা কথা আমার সামনে বই গো তু তাড়া বাড়ালাম। এখন কোন পৃথিবীর সেরা ডায়লগ কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেমন লাগে আজানটা? আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন তুই ওঠ ওঠ, দাঁড়া বাড়া। যে অন্যায় করছো। পৃথিবীর সেরা ডায়লগ কি? পাগলা পাগলা তিতাও চিনে মিঠাও চিনে, সারা জীবন ওয়াজ করছে পাগলা তিতা মিঠা চিনে না। এ বয়া ক ডেরা সেরা ডায়লগ বসেন বসেন হারা করছে বলতে আল্লাহ আকবার। পাগলা রে পাগলা দিস শেষ করে ওয়াজটা। বাইকো জামালপুর, ও জামালপুর। আল্লাহ আল্লাহ। বাজান আজকের মাহফিলে বেশি মুরব্বী দেখতেছি, চেয়ারে টিয়ারে মিলাই দিলে না? অনেকগুলো মুরব্বী দেখতেছি গাছতলে বাসতলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আরে মুরব্বী হলো সমাজের সৌন্দর্য, কথা কন ঠিক না বেডে? আরে বাপটা বুড়া হইয়া গড়টা ধুইতে রইছে, এরপরে গড়টা সৌন্দর্য আছে, কথা কন ঠিক না বেডে? আরে মা লাতুর হইয়া পইরা রইছে, দাদি লাতুর হইয়া পইরা রইছে, এরপরে গড়টা সুন্দর আছে, কথা কন ঠিক না বেডে? গেলে গে বুঝবেন। অনেকে কে হুজুর আপনার ওয়াজে ফুলাফান বেশি। আমি কেউ তোরা হল সমস্যা, ফুলাফান বেশি না, আমরা মুরব্বী শূন্য হয়ে যেতেছি। আর লাগে মুরব্বী দেহস না, দেখো না 10টা বাড়ি মিশাইরে একটা মুরব্বী ভাবা যায় না বাবা, কি কোনো ঠিক আছে নি? 10টা বাড়ি মিশাইরা একটা মুরব্বী ভাবা যায় না। মুরব্বীরা বিদায় নিতেছে, আমরা কি দোয়া করতে পারি না তাদের জন্য? দোয়া করতে পারি না? আল্লাহ যেন এদেরকে জান্নাতবাসী করে, আমিন কন। আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীর সেরা ডায়লগ কোন? আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলে এই দুনিয়ার ভিতরে তুমি যা করছো গোপনে, যা করছো ওপেনে, কেউ দেখেছে কিংবা কেউ দেখে নাই, এই দুনিয়ার মধ্যে তুমি যা কামাই করছো হাসরের ময়দানে হুবহুব তাই তোমাকে দেওয়া হবে। ভালো করলে ভালোটা দেওয়া হবে, মন্দটা করলে মন্দটা দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন কয় এই ক্ষেত্রে কোনো জুলুম করা হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করছো, বাবা ট্যাবলেট একটা হইলো কি হিসাব হইব?
এই গাঞ্জুটা একটা খাইলো হিসাব হবে, দুইটা খাইলে ও হিসাব হবে। কথা কোন ঠিক কিনা? যাররা যাররা পরিমাণ হিসাব নিবে একজন জবান খুলে কোন তিনি কে? এইগুলো লিখতেছে দুইজন ফেরেশতা কান্দে বৈশা। নাম কি? হ্যাঁ কেরাবিন। কিতাব কইছিস তুই? তুই না পারলে কইস না, তুই তুই পুরা কোরআনের আয়াত লড়াইলিস কেরাবেন বলে। এটা কিরামান কাতিবিন কেরাবেন এমন নাম আমি আমার বাপে শুনছে না। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম নূর নবীজির লোক। আরে কেরাবান কেরাবান তুই না জানলে আল্লাহ রাস্তা ফাড়দের কইস না কিছু। তুই আমি কইছিস সেরা ডাইলগ কিতা এক বছর এর মন রাতেন কই গাইছে এর তোর শেষ পর্যন্ত ফাইল আজকে। বাজান আপনার কি কষ্ট হইতাছে বাজান? আমি কি বেলায় ওয়াজ করতেছি? দুইটার পরে যে বেটা কয় যে উল্টা পাল্টা ওয়াজ করে তারে কই নেই দুইটার পরে একটার পরে ওয়াজ করতো। একটার পরে মাঠ ওয়াজ করে সাধারণ জিনিস না, এখানে রসও লাগে কষ লাগে সিংবা বুলবো মালিক মুস্তু সবই লাগে। কথা কর ঠিক না লাগেনিও? পুরাই অঙ্গ দেখায় কারে গো। তোমরা আমি এই লাইন দিতাম না, এই লাইন দিয়ে আমি মরছি আগে। ফুল দা ইডে মিডে চোখ কানা করছো, ফায়দা ইউটিউবারের ব্যবসা করছে আর আমার বরাক বাস দিছে। এই দুঃখ বলার আর জায়গা নাই। কথা কন ঠিক না বেটি? এরপর কষ্ট হইতেছে, তুই কথা কইস না। এ যে কইছে কেরাবান, মানে কেরাবান কোন কোরআন সে বিচারে কে পাইব? এইটা হ্যাঁ আবার ক্যামেরার গুরাত বইয়া কো এইটাকে বেড়াইতে রেকর্ডিং করতেছে না, তুই না পারলে আল্লাহর সাথে কইস না। বাজার গুমটা গেছি নিও, ও বাজার গুমটা গেছি নি। এর লেগে তাই রোজোর কি লেগে যে বৈরবে আমার 10টার সময় দেয় না, এর আমার ঠেইলা নিয়ে ভালাইবো 12টার পরে 1টার পরে কলা গাছের ডাক গা। তোর ওই আমার পেতাম না জীবন কষ্ট হইতেছে। তাইলে দুইজন ফেরেশতা কান্দে আসেনি? কথা কোনা আর আসেনি? এরা কি লিখতেছে? ভালো ফেরেশতাটা কোন কান্দে আর যেটা মন্দ লেখে কিরে আমি গুনাহ করি আল্লাহ জানে না? মন্দ করলে জানে না, বালা করলে জানে না, তো এরারে রাখছে কি লেগিয়া? কিরে সাক্ষী আল্লাহ দেয় না? না দেখলে না সাক্ষীর দরকার? কিসে সাক্ষী আবার? বোঝা গেলে এখানে একটা খেলা আছে। কি আছে? যেমন ভাই মিজানের পাল্লা হাসর মাঠে টানাইব নেকি আর বদি বলে ওজন করব। কেডা জান্নাতি কেডা জাহান্নামী আল্লাহ কিন্তু জানে না। ডাইরেক্ট দালালি তো ছিল, ওতলা কাহিনী দরকার আছে। ডাইরেক্ট কেবল তুই জায়গা দুজক, তুই জায়গা বেহেস্তে লাইন ধরা দরকার আছে, 72 কাতার বানাবার দরকার আছে। ডাইরেক্ট সব ঠেললে নিয়ে বাইরে নিয়ে ফালা দেখ। মিজানের পাল্লা টানাইছি কি লেগিয়া? এই জন্য ওয়াজটা ধরছি। আমি শুনছি আমার এক ভাই বলছে আমারে গতকাল, কথা কইতাম নি, রাগ করতেন না তো? গতকাল আমারে কইছে এই গ্রামের ভিতরে আজানের আগে দুরুদ সালাম লইয়া ঠেলাঠেলি হইছে। এই জামালপুর। আমি পরিষ্কার কথা কই ভাই, আজানের আগে দুরুদ সালামটা এটা নবীর উপরে দুরুদ সালাম। সব জায়গাত কাহিনী করি, এই জায়গাতে যদি কলম ধরেন তাহলে আপনার ইজ্জতও থাকতো না, আপনার ইমানও থাকতো না।